গৌর হরি বললেন সনাতন প্রত্যেকটা জীবের একটাই পরিচয়, জীব নিত্য কৃষ্ণ দাস, কৃষ্ণ দাস ইহা ভুলি গেলাম, ভুলি গেলাম যে কারণে মায়ার ঠাস গলাতে বাঁধিলাম, গলাতে বাঁধিলাম। ভক্তমণ্ডলী আমরা প্রত্যেকে কৃষ্ণের দাসত্ব করব বলে এসেছি, কিন্তু কৃষ্ণের দাসত্ব করতে এসে আমরা মালিক সেজে বসে আছি, তাই আমাদের এত কষ্ট। তাই আমাদেরকে চৈতন্য প্রদান করার জন্য চৈতন্য মহাপ্রভু এলেন, ভক্তগণকে ডেকে ডেকে বললেন, হে জীব তোমরা আর মহঘুমে ঘুমিও না, এসো সবাই মিলে দুটি বাহু তুলে একবার হরি বল বলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে হরি বলো, হরি নামের বন্যা যে গেল, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে পেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। ভক্তমণ্ডলী আপনাদের এখানে বন্যা হয় তো? আপনাদের এখানে বন্যা হয়? প্রত্যেক বছর হয়? হ্যাঁ, প্রত্যেক বছর বন্যার জল আসে? না না না, হ্যাঁ কি না বলুন? হয় না। 5-7 বছর আগে কে বললো? 50 বছর, তখন আপনার জন্ম হয়নি, শুনেছেন তাই তো, দেখেন হরি বল। কিন্তু আমার তো মনে হয় আপনাদের গ্রামে প্রত্যেক বছর বন্যার জল ঢুকছে। হরি বল হরি বল। হ্যাঁ হরি নামের বন্যা, নিতাই গৌর হরি হরি বল। এমন বন্যা দেখি নাই শুকনাতে তলায়, পাপি তাপি যত ছিল সবাই ভেসে যায়, এমন বন্যা দেখি নাই শুকনাতে ডুবায়, পাপি তাপি যত ছিল সবাই ভেসে যায়, এমন বন্যা দেখি নাই শুকনাতে ডুবায়, পাপি তাপি যত ছিল সবাই ভেসে যায়, এমন বন্যা দেখি নাই শুকনাতে ডুবায়, পাপি তাপি যত ছিল সবাই ভেসে যায়। আচ্ছা মায়েরা, বন্যার জল যদি আসে প্রথমে কোন জমিগুলোকে ডোবাবে? যে জমিগুলো উঁচু জমি। ও ভুল বলেছি, মানে তার মানে মন দিয়ে শুনেছি নাকি? আর অনেকে মাথা নেড়ে বলে হ্যাঁ। ও যে জমিগুলো নিচু আগে সেইগুলোকে ডুবোবে, কিন্তু মহাপ্রভু এমন নামের বন্যা এনেছেন মা, নিচু নয় আগে উঁচু জমিকে ডুবিয়েছিলেন। উঁচু মানে যারা অহংকার মঞ্চে বসেছিলেন, যাদের মধ্যে পাণ্ডিত্যের অহংকার ছিল, তাদেরকে আগে মহাপ্রভু হরি নামের বন্যায় ডুবালেন। যারা পাপি তাপি ছিল আগে মহাপ্রভু তাদেরকে ডুবালেন। তাই বললেন কি, এমন বন্যা দেখি নাই শুকনাতে ডুবায়, পাপি তাপি যত ছিল সবাই ভেসে যায়, এমন বন্যা দেখি নাই শুকনাতে ডুবায়, পাপি তাপি যত ছিল সবাই ভেসে যায়, ওই জগায় মাধাই হরি বল বলে রে, জগায় মাধাই হরি বল বল রে জগাই বাঁধা, হরি বল বলে রে জগায় মাধাই, হরি বল বল রে জগাই মাধাই, ওই জগায় মাধাই পাপী ছিল তারা যে উদ্ধার
সবাই মিলে ডুব দেব, আবার ঘুমোচ্ছে। এই চোখ বন্ধ করেছেন কেন? এই নিদ্রা না করোনা থেকেও মারাত্মক রোগ। এই নিদ্রা, এই ঘুম এসে গেলে না সব শেষ হয়ে যাবে, আর হরিকথা শোনা হবে না। আরে সারা বছর তো পাবে ঘুমানোর, হরিকথা শোনার সময় কি পাবেন? এত চোখ বন্ধ করে বসছেন কেন? আপনার চোখ বন্ধ দেখলে আমাদেরও চোখ বন্ধ হয়ে যাবে, কারণ আমাদেরকে প্রত্যেকদিন এখন রাত জাগতে হচ্ছে, কোনোদিন ছুটি নেই। আবার আজকালকার দিনে সত্যি কথা বললে আবার মানুষ মূল্য দেয় না, বলে মিথ্যা বলে, কারণ মিথ্যাতে জগৎ ভরে গেছে। তো আপনি যদি সত্যি বলেন কেউ বিশ্বাস করবে না। এই যে আজকে আপনাদের গ্রামে কীর্তন করার কথা, এগ্রিমেন্টে লেখা আছে কিন্তু 8টার সময় আসো, লেখা আছে, কিন্তু কমিটি বাবারা হঠাৎ ফোন করে বললেন 7টায় আসো, সকালে ফোন করলেন। তো আজকে আমার ভাইদেরও আসতে একটু দেরি হয়ে গেছে, কারণ ওদের কালকে ওদের বাড়ির কাছে প্রোগ্রাম ছিল, তাই ট্রেন লেট, 1 ঘন্টা ওরা অপেক্ষা করেছে, আসতে পারেনি সময় মতো। তা যত তাড়াতাড়ি আসার চেষ্টা করছি। অন্যান্য দিন কমিটির আসনে গিয়ে 2 ঘন্টা কাটিয়ে দেয়, আসর দেয় না। আর আজকে যখনই দেরি হচ্ছে এনাদের ফোন বারবার যাচ্ছে, দিদি 7টায় আসর। আবার একজন গিয়ে বললো আপনাদের তো কথা ছিল 6:30টায় আসর। মানে কি আর বলবো, মানে টিফিন করারও সময় আমরা পাইনি আজকে, না টিফিন করে এসেছি। তবে মায়েরা আপনাদের ঘুম মুখ দেখলে না আমরা আরো ঘুমিয়ে যাব, দুর্বল হয়ে যাব। একদম ঘুমাবেন না, একদম ঘুমাবেন না, কারণ আমাদেরকে এই যে বলেছি ঘুম হলো মানে করোনার থেকেও মারাত্মক। কেন বললাম? বলে ছোঁয়াচি রোগ। এই একজনের ঘরে যদি ঢুকে না, ছোঁয়া লাগতে লাগতে সবার ঘরে ঢুকে গেছে। এক সময় এই দিক থেকে এই দিক ছোঁয়া লাগতে লাগতে কীর্তনিয়ার কাছে এসে গেছে, ব্যাস তখন কমিটি সব টাকা জলে যাবে। তাই ঘুমিও না। দেখি কে কে হরিনামে জলে ডুব দেবেন, একটু হাত তুলুন দেখি। হরিবল হরিবল। আচ্ছা, অনেকের অর্ধেক উঠেছে, মানে সম্পূর্ণ ওঠেনি, আবার অনেকে ডুবে বসে আছে তাই হাত তুলতে পারেনি, এরকমও তো হতে পারে নাকি? তা দেখি হাতগুলো তুলুন সবাই, সবাই মিলে একসঙ্গে গাইবো আজকে। সবাই মিলে করে করতালি দিয়ে বলবো, কি বলবো? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরিবল হরিবল। আচ্ছা আচ্ছা, থেমে যান, খুব সুন্দর হয়েছে, ভীষণ ভালো হয়েছে, থেমে যান থেমে যান। তবে আওয়াজ শুনে মনে হলো 10-15 জন আছে আসলে। আচ্ছা, দুজন ব্যক্তি যদি ঝগড়া লাগে কিরকম আওয়াজ হয়? 12 ভোল্ট। তাই এখানে এত ভক্ত আছে, আর মহাপ্রভুর নামে এত ভোল্টেজ কম হলে হবে? এক চিৎকার করে বলুন, একেবারে প্রাণ ভরে বলুন, মানে অন্তর থেকে বলুন। যত হরিনাম উচ্চস্বরে গাইবে কল্যাণ হবে। কার কল্যাণ? আপনারও হবে, যারা শুনবে তাদেরও হবে। কাদের হবে বলুন তো? বলে পশু পাখি কীট পতঙ্গ বলিতে না পারে, শুনিলে এই নাম তারাও সবাই তরে। তাই সকলের মঙ্গলের জন্য আজ আমরা প্রাণ ভরে চিৎকার করে বলবো, দেখি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ
कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे। बोलिए चैतन्य महाप्रभु की, दयाल निताय चाँद की जय जय, भक्तवृंद की, আজকের হরিনাম কমিটি কি, সকল গ্রামবাসী বৃন্দ কি, নিতাই গৌর হরি। তাহলে আজকের আমাদের বিষয়ের নাম কি বলেছিলাম? ভক্ত রঘুনন্দন। বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রামে মুকুন্দ কবিরাজ বলে এক ভক্ত ছিলেন বাবা। সেই মুকুন্দ কবিরাজ তিনি গৌরকে দর্শন করবে বলে, গৌর চরণ আশ্রয় নেবে বলে একদিন মুকুন্দ কবিরাজ তার ভাই নরহরি কবিরাজকে সঙ্গে নিয়ে নবদ্বীপে গৌর হরির সম্মুখে গিয়ে উপস্থিত হলেন। গৌর হরি, গৌর হরি, আমরা দু ভাই এসেছি তোমার চরণে আশ্রয় নিতে। বহু ভক্তের বদনে তোমাদের দুই ভাইয়ের গুণের কথা শুনেছি, রূপের কথা শুনেছি, তাই তোমাদের সঙ্গ লাভ করবার জন্য আমরা দুই ভাই এসেছি বর্ধমান জেলা থেকে তোমাদের চরণে আশ্রয় নিতে। যেই না বলেছে আশ্রয় নিতে এসেছি, ও মায়েরা, সবাই কি গৌর হরির কৃপা লাভ করতে পারে বাবা? আমরা মন্দিরে যাই সবাই, কিন্তু আমরা ভগবানকে দর্শন করলেও ভগবান কি আমাদের দর্শন করে? যেমন মা, আপনি হয়তো কাউকে ভালোবাসেন, ঠিক আছে, তা আপনি বলেছেন যে অমুক জায়গায় দাঁড়িয়েও আমি দেখা করব, বলেছেন তো? তা দেখা যাচ্ছে আপনি যাকে দাঁড়াতে বলেছেন তিনি দাঁড়িয়েছেন, তো আপনি তাকে দর্শন করলেন কিন্তু সে আপনাকে দর্শন করলো না, তাহলে কি দেখা হলো? দেখা হলো মানে আপনি তাকে দেখতে পেলেন কিন্তু সে আপনাকে দেখতে পেল না ভিড়ের মাঝখানে, তাহলে কি দর্শন হলো? হলো না। দর্শন তখনই হবে যখন উভয় উভয়কে দেখবে, যখন উভয়ের সঙ্গে দুজনের যখন একসঙ্গে দেখা হবে, সে কথা না হলেও দর্শন যদি হয় তাহলে ভাববেন প্রকৃত দর্শন হলো। তা আমরা যে মন্দিরে যাই ভগবানকে প্রণাম করতে, আমরা ভগবানকে দর্শন করছি, কিন্তু ভগবান কি তার চোখটা আমাদের দিকে একবারের জন্য ঘুরিয়েছে? তা ভগবান যখন আপনার দিকে দেখবে ভাববেন যে আপনি কৃপা লাভ করলেন, কিন্তু এমন ভক্ত পাবেন কোথায় যে ভগবান তাকে দেখার জন্য আকুল হয়ে থাকবে? ভগবান আমরা জানি শুধু ভক্তই ভগবানকে খোঁজে, না 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 না, হরি বল। ভক্তের মতো যদি ভক্ত হতে পারেন না, আপনাকে ভগবান খুঁজবে। হরি বল। তাই মা, আজকে দুই ভাই এসেছেন ঠিকই নবদ্বীপে মহাপ্রভুর চরণে আশ্রয় নিতে, কিন্তু দেখুন কৃপাকে পেলেন। দেখুন মুকুন্দ কবিরাজ তিনি বললেন, প্রভু আমি আপনার চরণে আশ্রয় নিতে চাই, আমি গৃহত্যাগী হয়ে আপনার চরণে আশ্রয় নেব। গৌর হরি বলে দিলেন, মুকুন্দ শত জন্ম তুমি আমার কৃপা থেকে বঞ্চিত থাকবে। কি বললো মা? শত জনম মানে 100 জনম তুমি আমার কৃপা থেকে বঞ্চিত থাকবে, কিন্তু তোমার ভাই নরহরি সে আমার কৃপা পাবে, সে আমার সঙ্গী হবে, কিন্তু তুমি শত জন্ম আমার কৃপা থেকে বঞ্চিত থাকবে। আচ্ছা বলুন তো মায়েরা, এই কথাটা শুনলে ভক্তের আনন্দ হবে নাকি কষ্ট হবে বাবা?
বাবা আনন্দ হবে না কষ্ট হবে? কষ্ট হবে, কিন্তু মুকুন্দের কষ্ট হচ্ছে না। কেন না? প্রভু বলেছে শত জন্ম পরে কৃপা পাবে, কিন্তু প্রভু তো বলেনি যে কোনো দিন কৃপা পাবে না। প্রভু কি বললেন? শত জন্ম পরে, তার মানে 101 জন্মে কৃপা পাবো। 101 জন্মে প্রভুর কৃপা পাবো। 101 জন্মে প্রভুর কৃপা পাবো। 101 জন্মে প্রভুর কৃপা পাবো। 101 জন্মে তো পাবো। ধৈর্য, মানে ভগবান পরীক্ষা নিচ্ছেন মায়েরা ভক্তের। আমার কথাটা শুনে ভক্ত বাড়ি চলে যায়, নাকি আমার কৃপা পাবার জন্য ভক্ত অপেক্ষা করে? এই পরীক্ষাটা দিতে হবে না? সহজেই যারা কৃপা পেয়ে যায় তারা মূল্য বোঝে না, আর যারা কষ্ট করে পায় তারা তার মূল্যটা বোঝে। বাবা দেখবেন বাবা, কেউ হয়তো স্বর্ণ চামচ মুখে দিয়ে জন্মেছে, মানে কোটিপতির ঘরে জন্ম নিয়েছে, অভাব কি, দুঃখ কি, কষ্ট কি সে কোনোদিন বোঝে না, দেখে না। আর যারা গরিব ঘরে জন্ম নিয়েছে তারা কষ্ট পেতে পেতে সহ্য ক্ষমতা তাদের দ্বিগুণ হয়ে গেছে বাবা। আর ওই কষ্ট পেতে 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 যদি কেউ উপরে গিয়ে পৌঁছতে পারে, তার আর নিচে পড়ে যাবার ভয় থাকে না বাবা। কেন না? কারণ ওই কষ্ট পেতে পেতে যখন তারা ওই উচ্চ সিংহাসনে উঠতে পারে, তখন তারা বুঝতে পারে যারা নিচের তলার মানুষ তারা জীবনে কত কষ্ট করে, আর তারা উপর তলায় গিয়ে কখনোই নিচের মানুষগুলোকে কষ্ট দেবে না। আর যারা সোনার চামচ দিয়ে মুখে জন্ম নিয়েছে, যারা দুঃখ কি কষ্ট কি বোঝে না, তাদের কিন্তু পড়ে যাওয়ার ভয় থাকে বাবা। ওই সুখে থাকতে 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 বলে আমার বাবার তো অনেক আছে, যদি আজকে পার্টিতে যদি 1 লক্ষ টাকা খরচা হয় অসুবিধা কি আছে? কি আজকে বন্ধুর জন্মদিনে পার্টিতে যদি আমি 1 লক্ষ টাকা খরচা করি, আমার বাবার তো অগাধ ঐশ্বর্য আছে, তার ক্ষতি কি আছে? আর ওইভাবে টাকা বাজে কাজে খরচা করতে 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 একদিন দেখা গেল সেই জমিদারের ছেলে সে হয়ে গেছে ভিখারি। তাই কষ্ট করে পাওয়ার মূল্যটাই আলাদা। তাই পরীক্ষা করছে বাবা যে তোমার আমার প্রতি কতটা ভালোবাসা আছে। কি বললেন? যে শত জন্ম তুমি কৃপা পাবে না। মুকুন্দ বললেন প্রভু শত জন্ম নাই বা পেলাম, 101 জন্মে তো পাবো। আর যেই না বলা মাত্রই গৌর হরি মুকুন্দকে জড়িয়ে ধরেছেন। মুকুন্দ, আমি তোমায় আঘাত দেবার জন্য বলিনি, এসো তোমায় আমি একটা কথা বলবো, রাখবে মুকুন্দ? মুকুন্দ বলছে প্রভু তোমার আদেশ আমার কাছে বেদ বাক্যের মতো, তোমার আদেশ আমার কাছে বেদ বাক্যের মতো, তাই তুমি বলো প্রভু আমায় কি করতে হবে? তখন গৌর হরি বললেন মুকুন্দ আমি তোমায় আদেশ করছি তুমি ঘরে গিয়ে সংসারী হও। কি বললেন মা? সংসারী হতে বললেন। তুমি বিবাহ করো, সংসারী হও, সংসারে থেকে ভজন করো, সংসারে থেকে ভজন করো। আর তোমাদের বাড়িতে রয়েছে পূজিত বিগ্রহ গোপীনাথ, গোপীনাথের সেবা করো। আর তোমরা কবিরাজ মানে আয়ুর্বেদিক চিকিৎসক, শোনো মুকুন্দ
তোমার কর্মের দ্বারা যদি তুমি কাউকে সুখ দিতে পারো, তোমার কর্মের দ্বারা যদি তুমি কাউকে আনন্দ দিতে পারো, তাহলে ভগবত কৃপা তুমি লাভ করবে। নিতাই গৌর হরি হরি বল। তোমাদের ওই কবিরাজি চিকিৎসার কাজটা ছাড়বে না, তুমি চিকিৎসা করবে। ও বাবা, জগতে দুই রকমের কর্ম আছে বাবা। একটা কর্ম করে অন্যকে দুঃখ দেওয়া যায়, আবার একটা কর্মের দ্বারা অন্যকে আনন্দ দেওয়া যায়। দেখবেন মানুষ, আমরা মনুষ্য শরীরে জন্ম নিয়েছি ঠিকই, কিন্তু মানুষের আচার আচরণ আমাদের অনেকের মধ্যে নেই। আমরা দেখতে মানুষের মতো, কিন্তু আচার ব্যবহার কর্মে আমরা মানুষ নই, আমরা পশু হয়ে গেছি। দেখবেন বাবা, একটা গরুকে কিন্তু কেউ বলে না, গরুর যেমন আচার আচরণ সে তেমনই করে চলেছে। আগেও 20 বছর আগে গরু যেমন আচরণ করেছে এখনো তাই করছে। গরুকে কেউ বলে না গরু তুই গরু হ, তার আচার আচরণ যেমন তাই করছে। একটা ছাগলের যেমন আচার আচরণ সে তাই করছে, কিন্তু কিছু কিছু ছেলে মেয়ের মুখের এমন ভাষা, মুখের এমন কথাবার্তা, তাদের এমন ব্যবহার, যা দেখে আরেকজন বলে ওরে তুই এবার একটু মানুষ হ। বলে না, একটু মানুষ হ না। তার মানে কি, আমরা অনেকে দেখতে মানুষের মতো হলেও আমাদের আচার আচরণ, আমাদের কর্ম মানুষের মতো নয়, পশুর মতো। পশুর মতো কর্ম। আমরা অপরকে আনন্দ দিতে না পেরে আমরা অপরকে আনন্দ দেই না, বরং অপরকে কষ্ট দেই। কি করে পরের ধন সম্পত্তি কেড়ে নেওয়া যাবে, কি করলে ওকে ফাঁসানো যাবে, কি করলে ওর জীবনটা নষ্ট করা যাবে, এইরকম চিন্তা ভাবনা মনে অনেকের আছে। মা, অপরকে কষ্ট দেওয়া, অপরকে যন্ত্রণা দেওয়া, অপরের ধন সম্পত্তি জোর করে রক্তের বলে কেড়ে নেওয়া, এরকম মানুষ আছে। বিনা কারণে আপনাকে জেলের ঘানে টানিয়ে দেবে। কিন্তু মা, টাকা দিয়ে কোর্টের উকিলকে বশ করা যাবে কি বাবা? আপনার যদি টাকা থাকে আপনি কোর্টের উকিলকে গিয়ে টাকাটা খাইয়ে দেবেন, আপনাকে দোষী আপনাকে নির্দোষ করে দেবে, আর যে নির্দোষ তাকে দোষী করে দেবে। টাকা থাকলে টাকা দিয়ে আপনি হাইকোর্টের উকিলকে এলোমেলো করে দিতে পারেন, বিচার সে ভুলভাল করতে পারে টাকার লোভে, কিন্তু ওই বিচারকের কাছে তো কেউ ছাড় পাবে না বাবা। ওনার কাছে কেউ ছাড় পাবে? কেউ পাবে না, কেউ পাবে না। আমিও নয়, আপনিও নয়, আমরা কেউ ছাড় পাবো না। কর্ম যেমন করবে ফল তোমাকে পেতেই হবে। দেখবেন জগতে কোনো বীজ, বর্ষাকালে দেখবেন মাঠে অনেক উদ্ভিদ, অনেক সবুজ সবুজ ঘাস জন্ম নেয়। কি বাবা, জন্ম নেয় কিনা? কিন্তু ওই ঘাসগুলোকে কেউ কি বীজ কি কেউ ছড়িয়েছে? তাহলে বীজ পড়ে বর্ষার সময় 1 বছর পরে সেই বীজগুলো থেকে চারা গাছ হচ্ছে। কেউ বীজ রোপণ করেনি মাঠে, কিন্তু চারা গাছ হচ্ছে। কেন না 1 বছর আগে পড়েছিল, আর বর্ষার জল পেয়ে সেই বীজ থেকে অঙ্কুর হয়ে বৃক্ষ হচ্ছে, উদ্ভিদ হচ্ছে। তদনুরূপ কোন বীজ 2.5 দিন পরে বৃক্ষ হয়, মানে বীজ অঙ্কুর হয়, আবার কোন বীজ 1 বছর পরে অঙ্কুর হয়। তদনুরূপ কেউ কর্মফলটা 2 দিন পরে পেয়ে যায়, আবার কাউকে 10 বছর পরে হয়তো কর্মফলটা সে পায়। কিন্তু কর্মফল ভোগ করতে হবে। আজ তোমার রক্তের গরম আছে, তোমাকে সবাই ভয় পাচ্ছে, তুমি অন্যায় কাজ করছো, কেউ তোমার কিচ্ছু করতে পারছে না। কিন্তু যেদিন তোমার ওই মেয়াদটা শেষ হয়ে যাবে, সেদিন ওই পাবলিকের হাতেই তোমাকে মার খেতে হবে। নিতাই গৌর হরি হরি। তাই ভক্তমণ্ডলী, তুমি লুকিয়ে করো আর জনগণের মাঝখানেই করো। ভালো কর্ম যদি করো তোমার জন্য সিংহাসন আছে, আর খারাপ কর্ম যদি করো
পাবলিকের জুতোর বাড়ি আছে। নিতাই গৌর হরি হরি বল। তাহলে তুমি কোন কর্মটা করবে সেটা তোমার ব্যাপার। তুমি খারাপ কর্ম করবে নাকি তুমি সৎ কর্ম করবে নাকি মন্দ কর্ম করবে? তুমি সিংহাসনে বসবে, তুমি মানুষের ভালোবাসা পাবে নাকি তুমি মানুষের বাড়ি পাবে? হ্যাঁ, সেটা তোমার কর্মের দ্বারা তুমি বিচার করো। তবে আমরা সবাই চাইবো আমরা যেন প্রত্যেকে ভগবানের কাছে প্রার্থনা করব আমাদের বাড়ির আশেপাশে যত মানুষ আছে আমরা যেন সৎ কর্ম করে যেন জীবন অতিবাহিত করতে পারি। এটাই গৌর হরি হরি বল। তাই মুকুন্দ তুমি যাও, বাড়িতে গিয়ে কর্ম করো, এমন কর্ম করো যাতে জগতের কল্যাণ হয়, আর এমন কর্ম করো না যাতে জগতের অকল্যাণ হয়। যেই আদেশ দিয়েছে মা অমনি মুকুন্দ মহাপ্রভুর চরণে প্রণাম করে চলেছেন। জয় রাধে গোবিন্দ গোপাল, শ্যামল বংশীধারী, সবাই মিলে দুটি বাহু তুলে হরি জয় রাধে গো জয় রাধে গো জয় রাধে গোবিন্দ গোপাল, শ্যামল বংশীধারী, শ্যামল বংশীধারী। জয় রাধে গো জয় রাধে গো জয় রাধে গোবিন্দ গোপাল, শ্যামল বংশীধারে শ্যামল বংশীধারে। জয় রাধে গো জয় রাধে গো জয় রাধে গোবিন্দ গোপাল, শ্যামল বংশীধারী, শ্যামল বংশীধারী। জয় রাধে গো জয় রাধে গো জয় রাধে গোবিন্দ গোপাল, শ্যামল বংশীধারী, শ্যামল বংশীধারী। ননী চোরা ব্রজ গোপীর চিত চোরা, তুমি মা যশোদা ননী চোরা ব্রজ গোপীর চিত চোরা। মা যশোদা ননী চোরা ব্রজ গোপীর চিত চোরা। তুমি মা যশোদা ননী চোরা ব্রজ গোপীর চিত চোরা। তুমি চতুর তুমি চতুর তুমি চতুর শিরোমণি, শ্যামল 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 বংশীধারী। জয় রাধে গো জয় রাধে গো জয় রাধে গোবিন্দ গোপাল, শ্যামল বংশীধারে শ্যামল বংশীধারে। সবাই মিলে দুটি বাহু তুলে হরি হরি বল হরি বল। কিন্তু দেখতে পাচ্ছি না।
তোমার গলে দোলে বনমালা মাথায় ময়ূর পুচ্ছ পাখা তোমার গলে দলে বনমালা মাথায় ময়ূর পুচ্ছ পাখা গলে দোলে বনমালা মাথায় ময়ূর পুচ্ছ পাখা তোমার গলে দুলে বনমালা মাথায় ময়ূর পুচ্ছ পাখা তুমি সুন্দরা তুমি সুন্দরা তুমি সুন্দরা রাসবিহারী শ্যামল 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 বংশীধারী জয় রাধে গো জয় রাধে গো জয় রাধে গোবিন্দ গোপাল শ্যামল বংশীধারে শ্যামল বংশীধারে শ্যামল বংশীধারী শ্যামল বংশীধারী শ্যামল বংশীধারে শ্যামল বংশীধারে জয় জয় গোপীনাথ কি জয় জয় গোপীনাথ কি জয় জয় গোপীনাথ কি জয়। কি একটা মেয়ে দেখো তাহলে বিয়ে করতে হবে তো নাকি তা গৌরহরি তো আদেশ দিয়েছেন বিবাহ করতে বলেছে তা একটা মেয়ে পাওয়া যাবে পাওয়া যাবে না গো কি শুধু এরকম এরকম করছেন কেন সব বুক হয়ে আছে কি এরকম করছেন কেন কেন পাওয়া যাবে না কেন আপনারা কি কন্যা সন্তানের জন্ম দিচ্ছেন না এখন লাইন হরি বল হরি বল হরি বল ও মায়েরা আমরা সবাই কন্যা সন্তান কমে যাচ্ছে কারণ আমরা সবাই পুত্র চাইছি নাকি বলে সংসার করতে গেলে নারী চাই মেয়ে চাই রান্না বান্না করার জন্য মেয়ে সন্তান জন্ম দিতে গেলে মেয়ে কিন্তু কন্যা সন্তান চাই না আজকাল কি কন্যা সন্তান চাই না কেন বলে কন্যা তো হলে তো লস কিন্তু এখন লাভ আছে এখন লাভ আছে অ্যাকাউন্ট আছে নাকি হরি বল ও মায়েরা মা হলো লক্ষ্মী মেয়েরা হলো লক্ষ্মী সংসারের কিন্তু সেই মেয়েকে অনেকে অবহেলা করে অনেক এখনো কুসংস্কার আছে মায়েরা এখনো অনেক পরিবারে কন্যা সন্তান হলে বৌমার উপর শুরু হয়ে যায় অত্যাচার কন্যা সন্তান হলে বৌমার প্রতি অত্যাচার শুরু হয়ে যায় কেন না তুই কেন পুত্র সন্তান দিতে পারলি না স্বামীর ভালোবাসা থেকে বঞ্চিত হয় সংসারের ফ্যামিলির ভালোবাসা থেকে বঞ্চিত হয় বলে এরকম যদি কোনো পরিবার থাকে এমন কাজ কখনো করবেন না কারণ কন্যা সন্তান বাড়ির লক্ষ্মী তবে হ্যাঁ লক্ষ্মী পেতে গেলে পিতামাতাকে যে সাধনা করতে হয় তপস্যা করতে হয় তবেই তো তোমার ঘরে লক্ষ্মী আসবে আর সাধনা না করেছো তো অলক্ষ্মী আসবে তাই মায়েরা আজকে দেখুন মুকুন্দ কবিরাজকে আদেশ দিয়েছেন সংসারী হওয়ার জন্য তাই বিবাহের জন্য রমণীর খোঁজ করছে মা যেমন পাত্র তেমন তো পাত্রী লাগবে মায়েরা পাত্র যে গৌর ভক্ত গৌর প্রেমিক আর পাত্রী যদি সিরিয়াল ভক্ত হয় হবে আপনাদের এখানে কেউ সিরিয়াল ভক্ত নেই তো কেউ নেই না বলে সুচিত্রা যদি থাকতো তাহলে কি আসতাম তাহলে সিরিয়ালই দেখতাম কীর্তন শুনতে কেন আসতাম মায়েরা আপনাদের কাছে করজোড়ে মিনতি করি সিরিয়ালের দিকে মন দেবেন না কারণ যত আপনি মনোনিবেশ দিবেন ওই সিরিয়ালে আপনার বাড়িতে সুসন্তান জন্ম নেবে না আপনার ছেলে মেয়েকে আপনি মানুষ করতে পারবেন না বলে দেখতেই যদি হয় ভালো কিছু দেখো যেটা দেখলে তোমার চৈতন্য হবে তোমার বৈরাগ্য হবে তোমার ভেতর থেকে খারাপ গুণগুলো চলে যাবে যেগুলো দেখলে কারণ বলেছে সদা সর্বদাই সৎসঙ্গ করো টিভি মানে কি নেশার জিনিস একদিন না সিরিয়াল দেখলে বদহজম হয়ে যায় অনেক মায়ের জানেন মায়েরা একজন মা টিভি দেখছে কি যেন সিরিয়ালটা হচ্ছিল কিরে নাম বস্তির মেয়ে রাধার সিরিয়াল আছে ডঙ্কার ডঙ্কার কি ডঙ্কার কটকটি এগুলো কি কোনো সিরিয়ালের নাম আমি জানি না
তা মায়েরা দেখুন এক ব্যাগ কি নামটা জানো ওই ওই কিরণমালা না, কার কাছে কই মনের কথা। মায়েরা দেখেন তো, তা দেখুন মা খুব মন দিয়ে সিরিয়াল দেখছে, বুঝে নেবেন কথাগুলো, খুব মন দিয়ে সিরিয়াল দেখছে। ও মায়েরা আমি দেখছি খুব মন দিয়ে সিরিয়াল দেখছে, দেখতে দেখতে খুব ইন্টারেস্টিং একটা সিন, মানে নায়ক আসছে নায়িকা যাচ্ছে, নায়ক নায়িকার মিলন হবে, ঠিক সেই সময় লোডশেডিং। বাস হরি বল হরি বল। কারেন্ট চলে গেছে। এবার মায়ের কাছে ছিল, হাতে ছিল রিমোট, রিমোটটাকে নিয়ে টিভিতে ছুঁড়ে মেরেছে। মানে কিরকম মন দিয়েছে ভাবুন, রিমোটটা নিয়ে টিভিতে ছুঁড়ে মেরেছে। বলে কারেন্ট যাওয়ার কি আর সময় হলো না ঠাকুর, এই সময় যেতে হলো? বলি তোমার কি চোখ নেই গো? যা সব দোষ কার? ভগবানের। নন্দের বেটা। হ্যাঁ, তোমার কি চোখ নেই, এই সময় যেতে হলো? দেখুন আমরা কত বড় বিবেকহীন বুদ্ধিহীন, কত বড় বিবেক বুদ্ধিহীন। বলে শোনো, টিভিটা তোমার কেনা হতে পারে, বাড়িটা তোমার বানানো হতে পারে, ফ্রিজটা তোমার কেনা হতে পারে, ওয়াশিং মেশিনটা তোমার কেনা হতে পারে, কিন্তু কারেন্টটা তো তোমার কেনা নয়। ও যে কখন যাবে কখন আসবে তার কি খোঁজ কেউ দিতে পারে গো? তার টাইম কেউ দিতে পারে? ও কখন যাবে কখন আসবে কেউ জানে না। ও মায়েরা, টিভির কারেন্ট যদি চলে যায় 2 ঘন্টা পরে হোক, 24 ঘন্টা পরে হোক, 2 দিন পরে হোক, কারেন্ট আবার আসবে। কিন্তু তোমার দেহ টিভির কারেন্ট চলে গেলে আর আসবে তো? হ্যাঁ, তোমার দেহের কারেন্ট যদি একবার চলে যায় আর আসবে তো? ও মায়েরা, এই চোখ দিয়ে টিভি দেখছি, সিরিয়াল দেখছি, বাজে বাজে দৃশ্য দেখছি, কিন্তু বাবা আমরা কত বড় বিবেক বুদ্ধিহীন। যিনি আমাদেরকে দেখাচ্ছেন, যার দ্বারা দেখতে পাচ্ছি, যিনি আছে বলে হাঁটছি চলছি কর্ম করছি, কই এই চোখ দিয়ে তাকে দেখার চেষ্টা কোনোদিন করেছো? হ্যাঁ, এই চোখ দিয়ে কোনোদিন তাকে খোঁজার চেষ্টা করেছো, তাকে দেখার চেষ্টা করেছো? করনি। টিভিতে যেমন মন দিয়েছো, ওই রকম মন যদি তুমি ভগবত চরণে দিতে পারতে, এতদিনে তুমি কোন দিন ভগবত চরণ লাভ করতে। নিতাই গৌর হরি বল। আর মায়েরা যেমন হয়েছে, ছেলেগুলো সেরকম হয়েছে বাবা। ছেলেগুলো আজকাল সেই রকম, ফোন ছাড়া কিছু জানে না, ফোন ছাড়া খাবে না, ফোন ছাড়া ঘুমোবে না, ফোন ছাড়া কিছু নয়, এক পাও চলবে না। আর যাদের মাথা ফোনে নত হয়েছে তাদের ভবিষ্যৎ অন্ধকার। কারণ ফোনের নেশা এই ড্রাগ নেশার থেকেও মারাত্মক নেশা, মদের নেশা থেকেও মারাত্মক নেশা এই ফোনের নেশা। তাই ছেলে মেয়েদেরকে ফোন থেকে দূরে রাখবেন। আপনিও যাবেন না, ছেলে মেয়েদেরকেও যেতে দেবেন না। বাবা, জগতে অসৎ ব্যক্তি খোঁজ করলে অনেক পাওয়া যাবে। ও মা, আচ্ছা সোনার দাম বেশি না লোহার দাম বেশি? জোরে বলো। সোনা ক টাকা ভরি হয়েছে? ও তার মানে আপনারা কেনাকাটা করেন, দামটা তাই জানা নাকি? 60,000 ভরি। আর লোহা কেজি ক টাকা? 20 টাকা। ক টাকা গো? 20 টাকা। জানো না? পুরানো হলে 20, নতুন হলে 40 হবে। 80। আচ্ছা যাই হোক 80, আচ্ছা ধরলাম 100 টাকা কেজি। তাহলে আমরা কোনটাকে বেশি খুঁজবো? সোনাটা পাওয়ার চেষ্টা করব, মূল্য দেব, সোনার বেশি মূল্য। সোনার বেশি মূল্য বলে তার কদর বেশি। লোহার মূল্য কম, তার কদর কম। তেমনি ভালো মানুষের কদর বেশি হবে না কম হবে? বেশি হবে। তাহলে পারলে ভালো হওয়ার চেষ্টা করো, খারাপ নয়। নিতাই গৌর হরি হরি বল। সোনা হতে হবে, লোহা হলে হবে না। সোনা হও, সোনা হলে তোমারও দাম মূল্য বৃদ্ধি হবে মা। তাই তো বলেছে, আমি করতাম যদি সতের সঙ্গ, হরি রাখতো আমায় ভালো।
আমি করতাম যদি সতের সঙ্গ হরি রাখতো আমার ভালো আমি করতাম যদি সাধু সঙ্গ হরি রাখতো আমায় ভালো আমি করতাম যদি সাধুর সঙ্গ হরি রাখতো আমায় ভালো ওই অসতেরি সঙ্গ করে বৃথায় জন গেল ওই না অসতেরি ওই না অসতেরি সঙ্গ করে পিঠাই জনম গেল চায়ের দোকানে বসে সময় নষ্ট করেছি, মদের দোকানে বসে সময় নষ্ট করেছি, অসৎ বন্ধুর সঙ্গ করে সময় নষ্ট করেছি, কিন্তু একদিনের জন্য সাধুর পাশে গিয়ে বসলাম না, একদিনের জন্য সাধুগুরু বৈষ্ণবের পাশে গিয়ে বসিনি। আরে বাবা, সাধুগুরুর এমন ক্ষমতা, তার গায়ের বাতাস লাগলে আপনি উদ্ধার হয়ে যাবেন। নিতাই গৌর হরি হরি বল। আমি আশা তেরি সঙ্গ আমি আশা তেরি সঙ্গ ভক্তমণ্ডলী দেখবেন বাবা, কথায় কথা বাড়ে, বাড়ে কি না? কথা বলতে বলতে কথা তৈরি হয়ে যায়, নতুন কথা। তো মায়েরা, আমরা সবাই অসৎ সঙ্গ করতে কিন্তু খুব প্রস্তুত। বাজে চর্চায়, বাজে সভায় আমরা যে ছুটে যাই, কিন্তু হরি কথায় টেনে আনবে এমন বন্ধু কজন আছে? মদের দোকানে টেনে নিয়ে যাওয়ার জন্য অনেকে প্রস্তুত, তোমার জীবনটা নষ্ট করবার জন্য। আমি যখন অসৎ কাজে গেছি, তোমাকেও নিয়ে যাব, তোমার জীবনটাও নষ্ট করব। এরকম বন্ধু বান্ধব অনেক পাবেন। আপনার পকেটে টাকা থাকলে না, অনেক বন্ধু আছে, কিন্তু বন্ধু তাকেই বলা হবে যে বন্ধু তোমাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে, সেই হবে তোমার প্রকৃত বন্ধু। বাবা হরি বল। সেই হবে তোমার প্রকৃত বন্ধু। কিন্তু বাবা, আমরা কি করি? ভালো মন্দটা বুঝি না, কোনটা ভালো কোনটা মন্দ আমরা বুঝি না। আমরা যারা অসৎ সঙ্গ যারা করে, যারা মদ্যপান করে, যারা বাজে জায়গায় যায়, তারা মনে করে এর মধ্যে তো আনন্দ আর কিছু নেই। এক গ্লাস মদ খেয়ে নিল, 3 ঘন্টা ধরুন 24 ঘন্টা নেশা থাকলো, তারপর তো নেশা কাটবে।
কিন্তু এমন একটা আনন্দ আছে যেটা পান করলে আপনার আনন্দের নেশা জীবনে আর কাটবে না। জানেন, যে যেটা পায় সেটাতেই মনে করে এর মতো আনন্দ কিছু নেই। যে মদ খায় সে মনে করে মদের থেকে আনন্দ কিছু নেই। কিন্তু বাবা, ওই মাতাল যেদিন হরিনামে মাতাল হবে সেদিন সে বিচারটা করতে পারবে যে না না না, এতদিন যেটা খেয়েছি সেটা বিষ খেয়েছি, আজ থেকে হরিনাম পান করছি, এটা আমার কাছে অমৃত। নিতাই গৌর হরি বল। মৌমাছি আর গোবরে পোকা বাবা, গোবর পোকা কি খায় বাবা? গোবর। আর মৌমাছি কি খায় বাবা? মধু। এইবার দেখুন ভগবানের কিরকম লীলা দেখুন। ওই গোবরে পোকার সঙ্গে মৌমাছির বন্ধুত্ব, ভালোর সঙ্গে মন্দের বন্ধুত্ব, ভালোর সঙ্গে মন্দের বন্ধুত্ব হলো। এবার মা মৌমাছি সে গোবরে পোকাকে বলছে, ভাই একটা কথা বলবো, রাখবি? বলে কি বল বন্ধু? বলে শোন না, তোকে এক জায়গায় নিয়ে যাব, যাবি? কোথায়? দেখ তুই তো রোজ গোবর খেয়েছিস, ওই নোংরা বিষ্ঠা ঘেটেছিস, তা চল তোকে এক জায়গায় নিয়ে যাই। বলে আমার পিঠের উপর চাপ। এই বলে গোবরে পোকা কি করেছে মা? মৌমাছির পিঠের উপর চেপেছে। এবার মৌমাছি উড়তে 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 কোথায় নিয়ে গেলেন? পদ্ম ফুলের বাগানে। আর পদ্ম ফুলের বাগানে নিয়ে গিয়ে মাগো গোবরে পোকাকে পিঠ থেকে নামিয়ে দিলেন মৌমাছি। নামিয়ে দিয়ে বলল, বন্ধু সারা জীবন তুই বিষ্ঠা খেয়েছিস, আজকে তুই একটু মধু পান কর। বলে গোবরে পোকাকে পদ্ম ফুলের উপর চাপিয়ে দিয়েছে। দিয়ে বলছে, বন্ধু সূর্য ডোবার আগে কিন্তু ফুলের বাইরে বেরিয়ে আমার জন্য অপেক্ষা করিস। কেন? কারণ মায়েরা হয়তো আপনারা জানেন না, অনেকে সূর্য উঠলে পদ্ম ফুল ফোটে, আবার সূর্য ডুবলে পদ্ম ফুলের পাপড়িগুলো বাবা বন্ধ হয়ে যায়, মুদ্রিত হয়ে যায়। তাই বন্ধু